ফায়ার ম্যাটটা মাথার উপর দিয়ে গেছে। আর বলি আরে আমার চেহারায় কি কোনো এক্সট্রা গ্লো দেখা যাচ্ছে? ঝলক মারতেছে পুরা, কাহিনী কি? কাহিনী হচ্ছে আজকে বিকালে আমি আর নাবিল বিয়ে করবো, ঠিক আছে? তো বিয়ের আগে নাকি মেয়েদের চেহারা এক্সট্রা গ্লো দেখা যায়। হ্যাঁ গ্লো দেখা যায়, কিন্তু সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে, পালানো বিয়েতে থাকে না। আর তোর চাইতে কোনো টেনশনও দেখতে পাচ্ছি না। আশ্চর্য, ভালোবাসা মানুষকে বিয়ে করবো, এখানে টেনশনে কি আছে? হ্যালো, আই আমি কিন্তু সুপার এক্সাইটেড। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। আই ছেলে, তুমি এক্সাইটেড না? এক্সাইটেড না হলে এরকম পিচ্ছি একটা মেয়ে পাল্লায় পড়ে এসব করি। আচ্ছা একটা কথা মনে পড়লো, বার্থ সার্টিফিকেট তুলছো? জি, আমার হাতে। আচ্ছা শোনো, তাহলে আজকে বিকাল 4টায় দেখা হচ্ছে। এই যে দুলা ভাই, আজকে কিন্তু আমি আমার আম্মাকে বলছি যে আমার কলেজে ফাংশন, যেমন খুশি তেমন সাজো। তো তোমরা দুইজন ইজিলি আমার বাসায় যেতে পারো। আর আমার আম্মুর খিচুড়ি ফ্যান্টাস্টিক। সো ডিনার আমার বাসায়। চলো চলো চলো। হ্যাঁ চলো। দিন পর্যন্ত তো তোমার বয়ফ্রেন্ড ছিল না, আচ্ছা তো হাজবেন্ড। হাজবেন্ড হিসেবে প্রথমবার মধ্যে কিছু চাই। যাও। রিলেশনশিপে সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কম্পিটিশন নাই যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু আমার একটা ভয় করে, হঠাৎ করে ফ্যামিলি জেনে গেলে বা কেউ জেনে গেলে অনেক ঝামেলা হবে। প্লিজ কাউকে বলবো না। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, আর কারোর চোখে যেন না পড়ে। তোকে বুঝতেছ না তো? ভয় পাচ্ছ? একটু আগে আমাকে যেটা দেখলাম সেটা দেখে ভয় পেয়েছে? কিচ্ছু হবে না। আমি ওরকম নেই না যে ফ্যামিলির কথায় বা যে কারোর কথায় তোমাকে চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস করো আমাকে। চল, অপেক্ষা করছো, যাই। আসো। কিরে অ্যাপ্লাই করেছিস? এত সোজা চাকরি পাওয়াকে এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোর মতো কোনো সিরিয়াসনেস দেখি না। আবার প্রিপারেশন তো চেহারা থাকে না। থাকে থাকে তাদের আছে, তাদের তো চেহারাই থাকে। আমাকে কোনো কার্ড দিলাম কেন? ছোট বড় হয়েছো? তুই তো আমরা ছোটই আছি। তোমার মতো বিয়ে দিলাম আর দুটো বাচ্চা। এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি। বল বল, তুই আর আমি তো আর তো কেউ বল। সত্যি বলবো? হ্যাঁ, মাকে বলবা না, প্রমিস? 100% প্রমিস। ইরে হ্যাঁ, ছেলে কে কে? দেখো, আমি ঘুরে পেশার কথা বলা পছন্দ করি। আমি সরাসরি তোমার কিছু কথা বলবো। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিয়েছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ। আর এই সততার কারণ তার বাড়িও করতে পারো না। এই 1 বছরের মধ্যে চাকরি বাকরি জোগাড় করবা, সেটেল হবো। দেন আমরা চিন্তা করবো যে তুমি কি যোগ্য কি যোগ্য। এই 1 বছরের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করে রাখছো। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। তুমি ক্লিয়ার হও বা না হও, আমি কিন্তু ক্লিয়ার। আমি তো ভাবতেই পারতেছি না। আমি তো মানুষের সামনে মুখই দেখাতে পারবো না। ভালোবাসি, এত আদর যত্ন করি, এত আদর করে করে তোমারও করলাম। আর তুই কিনা এখন স্কুলের গন্ডি পেরিয়ে তুই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিস। আর দেখা করছিস, তুই চিন্তা করছিস? এই কি বলতেছিস? এই ছোটটা তুই কি মনে করছিস? হ্যাঁ, ওর সাথে তুই যেন আর কোনো রকম কোনো সম্পর্ক না। আরে ছাড়ো তো, ছাড়ো। কি করতেছো তুমি? ওরা যেটা করছে এই মাইরে এটা হবে না, সেটা আমি বুঝিতেছি। হ্যাঁ, আমি বুঝিতেছি কি করতে হবে। পুলিশের পোলা না, পুলিশের বাহাদুরি দেখায়। বাল্য বিবাহ না, অর্থ গোষ্ঠীর বুঝাবো যে বাল্য বিবাহ কাকে বলে। তুই নেই রে, ওটা ছোট একটা মেয়ে, ওটা একটা দামড়া একটা পোলা, ওটা বুঝে না। হ্যাঁ, এই ছোট পানি ফেলবি না। কান্দে ওই ছেলের জন্য কাঁদতেছিস। লাফাঙ্গা একটা ছেলে। চল, এই ঘর থেকে এক পা বেরোবি না। চুপ। শুনছেন না? এই একটা একটা আর একটা শোনেন। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের। কেমনে হাসতেছে ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর যদি ন্যূনতম ফিলিংসে থাকতো খারাপ লাগার। কিরে কি হয়েছে? কথা বলছ না, কি হয়েছে তোর? আর কিছু বলে গেল মনে করতে আমি সবসময়। আমার কি যেন হচ্ছে বুঝছেন, বুঝতে পারতেছি না। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে না। আপনি একটু ভাবনাগুলো সরে দেন না আব্বা। আব্বা আমার একটু ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি ভাবি রিক্সা চালাবো আব্বা, আপনি যে কাজ দেবেন আমি কাজ করবো আব্বা। আপনার ভাবতেছি না, আপনি চাপ দেবেন। নাবিল, নাবিল, বাবা তুই তোর ঘরে যা, ঘরে যা একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। গোসল করবো? হ্যাঁ, গোসল করতে ভালো লাগবে? আমি গোসল করি। ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ের পরে সংসার শুরু করলে আর সবকিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যা। তোমার আমি এই সম্পর্ক শুরুটা সত্য দিয়ে করতে চাই। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভেবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি আমার জীবনের প্রথম মানুষ না। তোমার আগেও আমার জীবনে একটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না। তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছি, তো আমি তো অযোগ্য
অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি তোমাকে ভালোবেসে পড়ো। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি আমি এই সংসারটা গোছায় ফেলবো। কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারবো, এই সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কোনো মানুষ আসতে পারবে না। আর আমি ইউরোপে বা বিদেশে যাওয়ার লোভে তোমাকে ঠকাবো। তুমি প্লিজ একটু গোছাই নিও সবকিছু, আমাকে একটু হেল্প করো। প্লিজ আমার সাথে একটু অনেস্ট থেকো। ভিতর থেকে ভাঙা তো, আরেকবার ভাঙলে আর বাঁচবো না। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুমি আমার হাজবেন্ড। থ্যাংক ইউ জীবনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। দেখো, আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। আমি সত্যি তোমার অনেস্টি অনেক অ্যাপ্রিসিয়েট করি। এই তোমার হাত ধরলাম, সারা জীবন অনেস্ট হয়ে তোমার পাশে থাক, কথা দিলাম। আমার বাইক আছে, ভুল দেখছো তাহলে অন্য কাউরে আমার সাথে গোলায় ফেলছো। তোর কি মনে হয় আমি আন্ধা, আমি কানা, আমি চোখে দেখি না? ভাবির আমি স্পষ্ট দেখছি, তুইও লাগে আসিলি। রেস্টুরেন্টে গেছে ও, তাহলে মনে হয় ফ্রেন্ড কাউরে নিয়ে গেছে আমার মতো, হয়তো চলাম ভাই জন্য হেলমেট তো পড়া ছিল বলবি। যাইতে পারে, কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হইলে কাপড় জনে প্রায় তো যায়। লাস্ট 6 মাসে প্রায় দেখছি। ভাই আমি একটু যাই, মানে ওই জিনিসপত্র না হলে রান্না হইতো না, বুঝছো? তুই আমার কথাটা শোন, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ ভালো করে। মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। ওই বেটা তুই আমার কলারে হাত দিলি? দিলাম, কারণ তুই যারে নিয়ে কথা বলতেছো সব মানে জানি আমার বউ। এটা কি আব্বা, এক মিনিট। কি হয়েছে, এইভাবে ফেলতেছো কেন? কি এটা বলো তো? হ্যাঁ আমি বলতাম, কি বল? আমি বলতাম তোমাকে। কি বলতো বলো? কথা বলতেছ না কেন বলো? কথা বলতেছ না কেন? কথা বলতে তুমি কনসিভ করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা অ্যাবর্শন করে আসছো। তুমি আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। আমি এই শিখাইছে তোরে ওয়াইফের সঙ্গে কিভাবে কথা বলতে জানিস? এইভাবে কথা বলতে পারছিস? এগুলো শিখছস? ঠিক হবে। তোর সাথে যেটা হয়েছে এটা দুঃখজনক, তোর অনেক কষ্ট আছে সেটা আমি জানি। আমার সাথে হইলে আমারও খারাপ লাগতো, আমিও কষ্ট, কিন্তু এইভাবে যে এটা আমাদের ফ্যামিলির শিক্ষা না। তোর একটা জিনিস মনে রাখা উচিত, এই মেয়েটা তার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে রেখে আমাদের বাসায় বউ হয়ে আসছে, তার সাথে আমরা ব্যবহার করতে পারি না। আর বৌমা, তোমার বাবা মা আমাদেরকে বিশ্বাস করে তোমাকে আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরাই তোমার বাবা মায়ের মতো। তুমি এমন একটা ঘটনা একা একা ডিসিশন না নিয়ে তোমার হাজবেন্ডকে বলতে পারতো, আমাদেরকে নাই বললা। কি করবি তাড়াতাড়ি কর, আমার কাম আছে। কি লো, কথা কানা যেতেছে না? তুই ঠিক ছিলি, ওই মাইয়ার আসলে সমস্যা। ও আর যাই হোক এতদিনও আমার বউ হইতে পারে, ভুলটা আমার। বিশ্বাসের যোগ্য না এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায়, যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিচ্ছি, আমার বন্ধুর গায়ে হাত দিয়ে দিচ্ছি। বড় দোকান দিচ্ছিস দেখে কি অনেক বড় মানুষ হয়ে গেছিস গা? বন্ধুর জন্য সময় নেই, তাহলে ক তোর বন্ধু লুজার, যারা সময় দিতে পারবি না। আমি তো জানি আমি লুজার, অনেক বড় লুজার। আমার জীবনটা না তরবারি হয়ে গেছিল, বুঝছস? এটার দুই পাশে ঢাক, যেই জায়গায় পা দিয়ে ওই জায়গায় কাটে। এমন একটা জায়গা পেলাম না রে, যে জায়গাটাতে শান্তিতে একটু খারাপ থাকতে পারবো। ফার্স্টে একজনের ভালোবাসলাম, তার বিশ্বাস রাখতে গিয়ে তারা বিয়ে করলাম। সে কোনো কিছু না বইলা, কোনো কিছু নিজের মতো সংসার গোছায়নি। আর এবার শেষবারের মতো একটা মানুষের বিশ্বাস করলাম, সেও বিশ্বাসটা ভেঙে। বন্ধুর জন্য একটা দোয়া করতে পারবি না, আল্লাহ যেন তোর বন্ধুটা পৃথিবী থেকে তুলে নেয়। দুনিয়ার মানুষ ভালো না, বুঝছস? সবাই খালি লুকায়, তুই ভালো, তুই কিছু লুকাস না, তুই কয়ে দাস না। আমিও লুকাইছি, একটা জিনিস লুকাইছি তোর কাছ থেকে। তুই বিয়ের পরে নিজের সংসার গুছাইছিলি, এমন ভাবে ব্যস্ত ছিলি, আমি অনেকবার ভাবছি তোরে বলবো, কিন্তু বুঝে উঠতে পারি নাই, লুকাই গেছি। আজকে মনে হচ্ছে তোরে জানানো দরকার। তারা হ্যালো মামা, আপনি একটু আসতে পারবেন? আমি যদি ভুল না হই, আপনার সাথে আমার কোনো কাজ নেই। আপনি কেন আসছেন আমার সামনে? একটু প্লিজ আমার সাথে চলুন। প্রশ্নই আসে না, আপনি চলে যান এখান থেকে। আপনি যদি সেকেন্ড টাইম আমার সামনে আসেন, আপনার সাথে যা হবে আপনি কল্পনাও করতে পারবেন। প্লিজ একবার চলো, প্লিজ। এটা ফুলের দাম আছে। শোনো, কি হয়েছে? কোন লাল হয়ে গেছে? আমি ওষুধ লাগাই দিব, শোনা খুলে দিয়ে খেয়ে নাও, তারপরে খুলে দিচ্ছি আমার হাত। আমার জামাই আসবে, আমার জামাই আমাকে খাবার খাবে। ও তো ফোন করে বলে দিত। শান্ত কেন মা? হ্যাঁ, ওই না তো আমি ভাবছিলাম যে তোমরা ভুল আর আমি না, আমি বলছি কিন্তু ওটা কি জানো, দুইটা ভালোবাসার মানুষের না দূরে সরানো যায় কিন্তু আলাদা করা যায় না। বিশেষ করে আমরা অনেক চাপ, অনেক ভয় দেখাইছি, বকা দিচ্ছি, মারছি পর্যন্ত ওরে। তারপরে ওরে বিয়ে রাজি করাতে পারি না, আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করতে পারিনি। পরে চিন্তা করছি কি, তোমার দিয়ে একটু ফলানো, তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছি, আমি বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। সেই ভয়েসটা শুনে তুমি তোমার লাইফটাকে সেট করছো, তুমি বিয়ে করছো। ভাবছি হ্যাঁ এই তো সুযোগ, আমার ছোট্ট বন্ধুটা ও বোধ হয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে, তোমার মানসিক ভারসাম্য হারায় ফেলছে, সেট করতে নিতে বাবা রে, বাবা বাবা তুমি কিছু করো না, বাবা বাবা তুমি কিছু করো বাবা, আমি ভুল করছি, আমি তুমি আমার মারো মারো, আমার কাটো,
আমার মারো যে করো আমারে, কিন্তু বাবা তোমার আত্মবন্ধ একটা করো, জাদু করো, তোমার কোনো কিছু একটা করো, আমারে মারো, আমারে শাস্তি দাও, আমারে মারো, আমারে কাটো, তাও করো।